বাংলাদেশি এমপি আফসানা বেগম এবার সরব হয়েছেন শেখ হাসিনার সরকারের দুর্নীতি তদন্তে। 24 সেপ্টেম্বর তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বিগারকে একটি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত এবং ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য। শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে গড়া প্রপার্টি এম্পিরিয়ারের মধ্যে ৭৪টি বাড়ি বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলার ও লাইম হাউস এলাকায়। এ বিষয়ে এই আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম মঙ্গলবার 24 সেপ্টেম্বর এ ব্যাপারে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেন, গত ৫ আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। চিঠিতে শেখ হাসিনার সরকারকে দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্যের সূত্র দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাভেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার। ব্রিটিশ ল্যান্ড রেজিস্ট্রির তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন। আফসানা বেগম লিখেন, খুব দুঃখজনকভাবে ৭১টি বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন অবশ্য এই বিষয়ে তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার। আফসানা বেগমের চিঠির শেষ অংশে লিখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মান সম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হবে। উল্লেখ্য যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে দুবাই ও যুক্তরাষ্ট্রে তার রয়েছে অগাধ সম্পদ। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার 18 সেপ্টেম্বর রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধানটি করেছেন আল জাজিরা অনুসন্ধানী দল আই ইউনিট। প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাহিরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রে তার রয়েছে অগাধ সম্পত্তি। সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও কিনেছেন, এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সি এলাকায়। প্রতিবেদনে আরো বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরের এত সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে সম্পূর্ণ গোপন করেছেন।